আজকে সকাল সকাল মিস্টার দাসকে কাজে লাগিয়েছি। কালকে যে গাছগুলো আনা হয়েছিল সেগুলো আর কালকে সন্ধেবেলাতে বিকেলবেলাতে আর একদম সময় পাইনি ওগুলোকে সেট করার। তো মিস্টার দাস ডিউটি থেকে আসার পর ওকে বললাম যে তুমি মাটিগুলোকে রেডি করো, তারপরে বেলার দিকে আমি আর তুমি মিলে একসাথে গাছগুলোকে সেট করব। তো মিস্টার দাস রেডি করছে। একটু পরে আমরা আজকে আবার বাজারে যাব। আজকে বৃহস্পতিবার, আমাদের সবজি বাজার করার দিন। আজকে ভাবছি একটু বেলা করেই যাব, মানে রান্নাবান্না সেরে আর কি। রান্না টান্না সেরে যদি বাজারে যাই না নিশ্চিন্ত। আর যদি বাড়ির মানে কাজ না করে যদি বেরোই তাহলে একটা পিছনে কাজের তাড়া থাকে। আর এইদিকে না আমার তুলসী গাছগুলো হয়ে গিয়ে সমস্ত গাছ নষ্ট করে দিচ্ছে। প্রত্যেকটা গাছের নিচে তুলসী গাছ। বাড়িতে গোবিন্দ পুজো হয় বলে সেই জন্য তুলসী গাছ কাটতেও নেই। জানি না কি করব, এই করে করে সমস্ত গাছগুলো না নষ্ট হয়ে যাচ্ছে। সেখানে মাটি খোদাই করছে, গাছ বসাবে, আমি রান্নায় যাই। বলেছিলাম রান্না শেষ করে তারপরে বাজারে আসবে একটু বেলার দিকে করতে করতে একদম 12টার সময় এসছি। তবে শীতকাল তো এখন বাজারপাতি থাকে, মানে আছে আর কি, আর লোকজনও মোটামুটি আছে। হ্যাঁ, সকালের দিকে যে জমজমাটটা থাকে সেইটা নেই, কিন্তু লোকজন আছে। হ্যাঁ, এই টাইমে আবার একটুখানি মানে সস্তায় পাওয়া যায় আর কি। আর আমি যেহেতু আমাদের গোটা সপ্তাহের বাজারটা করব, তো সেই জন্য একটু সস্তাটাও খুঁজতে হয়। আজকে যেগুলো এনেছো সেগুলো ঝাল হবে, আর বাড়িতে যেগুলো নিয়ে গেছো ওগুলো তো ঝাল হবে। যখন ঠান্ডা লাগে না ঝাল ঝাল ফুচকা খেতে হেভি লাগে। আজকে বাজারে একটু দেরি করেই এসেছিলাম, ওই সস্তার বাজার আর কি খোঁজা। তো বাজারঘাট করে সকালে যেহেতু আজকে ব্রেকফাস্ট করা হয়নি, খালি পেটে ফুচকা মেরে দিলাম। যাই হোক, এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে মাকে খেতে খেতে দেবো, দিয়ে তারপরে আবার সব অলিরা নিয়ে আসবে। ফুচকাটা জম্পেস হয়েছিল, মানে খিদের পেটে গপ 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 করে 20 টাকার ফুচকা হয়ে গেছে, অনেক খেয়ে নিয়েছি। আজকেও আমার গাছ বসানো হতো না জানেন। খাওয়া দাওয়া কমপ্লিট করে এত মনে হচ্ছিল যে একটু শুই, কিন্তু মিস্টার দাস আমাকে টেনে নিয়ে এসছে, বলছে এখন শুতে হবে না, চলো গাছগুলোকে লাগাই। কারণ এত টাকা দিয়ে কিনে এনে যদি এইরকম ল্যাদ খেয়ে খাও তাহলে তুমি আর গাছ কিভাবে কি করবে, আর কবেই বা ফুল ফুটবে। সত্যি আমি প্রচণ্ড ল্যাদ খাচ্ছি ইদানিং, মানে একবার যদি লেপের তলায় ঢুকে যাই না আর ইচ্ছে করে না বেরোতে। তারপরে আবার অলিরানির 4টে থেকে পড়াও রয়েছে, সেখানেও নিয়ে যেতে হবে, কারণ মিস্টার দাস আজকে যাবে না। ও সকাল থেকে পুরো মানে সার্ভিস দিয়েছে প্রচুর, মানে নিচ থেকে 3তলাতে গাছের মাটিগুলোকে আনা, তারপর মাটিগুলোকে রেডি করা, তার উপরে আবার 2 রাত্রির নাইট ডিউটি ছিল। 2 দিন ধরে নাইট ডিউটি দিয়ে প্রচণ্ড টায়ার্ড। তো গাছটাকে অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, মাটিগুলোকে রেডি করে দিয়েছে, এটাই আমার কাছে অনেকটা বড় কাজ, হেল্প করে দিয়েছে। তো সেজন্যই ওকে বললাম যে আজকে তোমার যেতে হবে না, তুমি রেস্ট নাও, আমি ওকে নিয়ে আসবো। এমনিতে গোটা সপ্তাহটা আমাকেই যেতে হয়। ছুটি ছাটা থাকলে কি মিস্টার দাস বাড়িতে থাকলে ও একটু নিয়ে যায়, মানে আমাকে যেতে হয় না আর কি, তখন আমি বাড়িতে ঘরের কাজগুলো করি। তো আজকে ও যখন সারাদিন ধরে এত করলো, তো ঠিক আছে চলবে, আমি যাচ্ছি মানে বিকেলটা। গুড আফটারনুন এভরিওয়ান। তো অলিরানির আজকে বিকেলে পড়া ছিল, পড়াতে দিয়ে হঠাৎ করে এদের সাথে দেখা হয়ে যায়। তো আমি বললাম যে তাহলে চলো 1 কাপ চাই খেয়ে আসি। তো আমরা সবাই মিলে এলাম একটু চা খেতে। অনেক দিন পরেই এলাম। আমি আর জয়শ্রীদি ওই বেরোনোর হলে পারে তখন সেক্ষেত্রে খাওয়া হয়। আর জিসারমার সাথেও রিসেন্ট ওই রানীগঞ্জের প্রোগ্রামের জন্য 1-2 দিন খাওয়া হয়েছে, কিন্তু জুইয়ের সাথে অনেক দিন পরেই চায়ের দোকানে এলাম। ওকে একটু অল্প চা দাও দাদা। হ্যাঁ, নে তোকে অল্প দিয়েছে। জিসারমা নিলি? আগে শুধু আমার এই চায়ের পার্টনার ছিল মিস্টার দাস, কিন্তু এখন আমার অনেক চায়ের পার্টনার। মিস্টার দাসকে আগে বলে বলে মুখ ব্যথা হয়ে যেত, 9 মাসে 6 মাসে একবার হয়তো নিয়ে যেত, কিন্তু এখন এদেরকে বললে পারেই ব্যাস, যখনই শুনবে একটুখানি চায়ের কথা বলছি এক পায়ে খারাপ। মানে আজকের গল্পটা ঠিক সেরকমই হয়েছে।
আমরা পুরোপুরি আনপ্ল্যান ছিলাম, মানে নেহাত দেখা হলো, বললাম যে চলো একটুখানি চা খেয়ে নিই। তো এই হচ্ছে ব্যাপার। একটা টাইমের পরে সব কিছুই কিন্তু মানে হয়ে যায়, তাই না? যখন অলিরানি ছোট ছিল তখন সত্যি এই কোম্পানিগুলোকে খুবই মিস করতাম, কিন্তু এখন এত হয়ে গেছে, মানে এত ক্লোজ, যেদিন বাড়িতে থাকি বা অনেক দিন হয়তো দেখা সাক্ষাৎ হলো না, কোথাও একটুখানি চাটা খেলাম না, সেই দিন তখন আবার মনটা খুব খারাপ করে, এরকম একটা ব্যাপার। ওকে, বাড়িতে এসে অলি রানীকে একটু পড়িয়ে আমি এখন রাতের রান্নার জোগাড়ে লেগেছি। আজকে একটা নতুনত্ব রান্না করব, নতুনত্ব নয়, ওই গোলা রুটি টাইপেরই বানাবো, কিন্তু ভেতরে যে ব্যাটারটা রেডি করব, গোলার যে মেন ব্যাটারটা, সেটা একটু অন্যরকম। অন্যরকম বলতে প্রথমে আমি ময়াম দিয়ে নিয়েছি, তেল, অল্প একটু চিনি, মানে জাস্ট সামান্য, আর লবণ। এই তিনটে জিনিসটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ময়াম হয়েছে সেটা বোঝা যায় তখনই, যখনই ওই হাত মুঠো করলে পারে একদম মুঠোর মধ্যে লেগে যায়। এই লেগে যায় বলতে মুঠোর মধ্যে, মুঠোর আকারটা নিয়ে নেয় আর কি, তখন বোঝা যায়। তো আমার এখানে ময়াম দেওয়া কমপ্লিট। এরপরে আমি এর মধ্যে দেব হচ্ছে ডিম। ঘরে আমার 5টা ডিম ছিল, তো সব থেকে ভালো হয় পুরো ব্যাটারটাই যদি ডিমে গোলানো যায়, কিন্তু অত ডিম খেলে পারে কালকে আর দেখতে হবে না, সোজা হসপিটালেই দেখা হবে। তো সেই জন্যই আর কি 5টা ছিল ঘরে, 5টাই দিলাম। তার সাথে দেব হচ্ছে একটু দুধ। অলিরানির জন্য তো ডেলি দুধ দেওয়া হয়, তো ও সন্ধ্যেবেলা ওকে একটুখানি দিয়েছিলাম, দিয়ে যেইটুকু ছিল সেইটুকুই আর কি এই ব্যাটারটার মধ্যে দিয়ে অল্প একটু গোলমরিচ দিয়ে ভালো করে এটাকে একটা গোলা বানিয়ে নিতে হবে। ভেতরে লাম্পস থাকলে একদমই চলবে না। প্রথমে যখন আমি গোলাটা বানাচ্ছিলাম না, আমার ভেতরে একটু লাম্পস হয়ে গেছিলো, কারণ আমি দুধটা একটু গরম ছিল, সেই অবস্থাতেই ঢেলে দিয়েছিলাম ময়দাটার মধ্যে, তো সেই জন্য। তো আপনারা একটুখানি দেখে ওই যখন বানাবেন একটু দেখবেন যাতে দুধটাও নর্মাল টেম্পারেচারে থাকে, তাহলে আর কি গুলে যাবে, নইলে পরে ওই আমার মতনই বেশি খাটতে হয়েছে আর কি, যাতে লাম্পসগুলো একদম সব কেটে মিহি হয়ে যায়। তারপর গোলাটা পুরো রেডি হয়ে গেলে পরে একটা প্যানে তেল গরম করে গোলাটাকে আস্তে করে দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে চারপাশে। পাতলা পাতলা হলে কি খেতে টেস্ট লাগে। তবে হ্যাঁ, প্রচণ্ড টাইম টেকিং প্রসেস, মানে আপনি যদি রাত্রি 9:30 থেকে 10টায় খান, তাহলে আপনার 8টা থেকে শুরু করে দিতে হবে এর প্রসেসিং, মানে একটা একটা করে ওই চেপে চেপে ভেজে ভেজে করতে হয়, একটু টাইম লাগে এই আর কি। তো প্রথমেই মাকে দিয়ে দেবো, তো মা তো 9টার মধ্যে খেয়ে নেয়। আর ওপর দিয়ে একটুখানি কাঁচা লঙ্কা ছিটিয়ে দিচ্ছি, এটা অপশনাল। অলিরানির জন্য ব্যাটারে কাঁচা লঙ্কা দিতে পারিনি, অলিরানি খাবে না, আর গুঁড়ো লঙ্কা মা খাবে না, তো সেই জন্যই আর কি আমাদেরটা ওপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু ভালো করে ভেজে। তবে হ্যাঁ, খেতে অসাধারণ লাগে, এত সফট হয় না, এত সফট হয়। লাস্টের দিকে তো পুরো ভিডিওটা আমার ধৈর্য হারিয়ে গেছিলো, সেই জন্য আর করতেই পারিনি ঠিকঠাক মতন, কিন্তু একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগে। এর ভেতরে ওই পুর দিয়ে ওই প্যাটিসের মতন করেও খাওয়া যায়। হ্যাঁ, তবে দেখি নেক্সট বার যখন করব, মানে সকাল থেকে প্ল্যানিং করব, এটা তো জাস্ট মানে সন্ধেবেলাতেই আর কি ঠিক হলো যে এইটা খাওয়া হবে। যেহেতু দিনের বেলাতে মাছ হয়েছিল, তো মাছ একবেলাই খাই আমরা, রাতের বেলাতে মাছটা আমাদের খাওয়া হয় না, তো সেই জন্যই আর কি আজকে কি করা হবে, দিনের বেলাতে তরকারি সেরকম খাওয়া হয়েছে, বাঁধাকপির তরকারি করা হয়েছিল, তো সেই জন্যই আর কি এই ভাবনা চিন্তা। তবে হ্যাঁ, এর ভেতরে চিকেনের স্টাফিং দেওয়া যায়, ডিম যেহেতু ভেতরে আছে, ডিমটা ভালো লাগবে না, তবে পেঁয়াজ আদা রসুন দিয়ে একটা স্টাফিং বানিয়ে দেওয়া যায়। নেক্সট টাইম অবশ্যই পুরোটা বানিয়ে দেখাবো, ওটা অনেকটা খেতে না সেই এগরোল লাগে খেতে। যাই হোক, চলুন আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি, দেখা হবে কালকের একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো আজকের জন্য টাটা, গুড নাইট।